আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন রান্নাটা শুরু এখন আমি নিয়েছি এখানে ১ কেজি পরিমাণ খাসির মাংস। মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ১ কেজি মাংসের জন্য আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো লবণও দেইনি, শুধু টক দইটাই দিলাম। তো আর মাংসটা কিন্তু আমি কোনো লেবুর রস বা ভিনেগার দিয়ে ধুইনি। শুধু লোম আর পর্দা ময়লা পরিষ্কার করে বেশ ৫-৭ বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই টক দই দিয়ে মেখে ১ ঘন্টার জন্য রেখে দিলাম। তো চুলায় হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে ঘি। এই মেজারমেন্ট কাপের গলা কাপ পর্যন্ত, মানে পুরোপুরি কাপটা ভরিনি। এই রান্নাটা শুধু ঘি দিয়েই করব, কোনো রকম তেল দেব না। তো ঘিটা গরম হওয়ার পরে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। আরও একটা কথা বলে নিচ্ছি, এই রান্নাতে পেঁয়াজটাও কিন্তু একটু বেশি লাগবে। কারণ যেহেতু মাংসের দো পেঁয়াজি, তো এই সম্পূর্ণ পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নেব। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। আ কি বলবো? আর তাছাড়া একঘেয়েমি খাবার কিন্তু খেতে কারোরই ভালো লাগে না। যদি একটু চেঞ্জ করে মাঝে মধ্যে রান্না করা হয়, তাহলে কিন্তু বড় থেকে বাচ্চা সবাই কিন্তু বেশ খুশি হয়ে খেয়ে নেবে। তো আমি এই ঘি থেকে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। আর তাছাড়া এই কারিটা আপনার আ নান, পরোটা, রুটি, লুচি, পোলাও, ইভেন ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তো ওই বেরেস্তা তুলে ওই ঘিটার মধ্যেই আমি আরও ১ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি স্যুপের বাটির ১ বাটি পেঁয়াজ দিয়েছি। এখন আর বেশি ভাজতে হবে না। দিয়ে দিব বাকি মসলাগুলো। দিলাম হচ্ছে আ উম জিরার গুঁড়ো ১ চা চামচ, ধনিয়ার গুঁড়ো ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, 1/2 চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি উঁচু করে ২ চা চামচ আদা রসুনের পেস্ট। তো একটু নেড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মসলা কিন্তু আর বেশি কষাতে হবে না। এখন গোটা গরম মসলা দিয়ে দিব, ৪ টুকরো দারুচিনি আর হচ্ছে ৪ টা এলাচি। দিয়ে একটু নেড়েই ওই মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব। আমি ১ ঘন্টা পরেই মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে মসলার সঙ্গে আবারও একটু ভালো করে আ মিশিয়ে নিব। তো আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখানে এই অবস্থায় কিন্তু আ টমেটো দেয়া যেতে পারে। তো ২ টা আস্ত টমেটো এখানে কুচি করে দিতে পারেন। তো আমি টমেটো ছিল না, অল্প একটু টমেটো ছিল, একটা টমেটোর ৪ ভাগের ১ ভাগ। ওই টমেটোকেও আমি অফ ক্যামেরায় কুচি করে দিয়ে দিয়েছি। আর এই রান্নায় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এই মাংসের থেকে পানি যে উঠবে সেটা দিয়ে রান্না হবে। আর চুলার আঁচ পুরো রান্নাটাই কম থাকবে। একদম লো হিটে পুরো রান্নাটা করতে হবে। তো বলক আসার পরেই দেখেন কতটা পানি উঠেছে, এই পানিতেই রান্না হবে। আর যদি বেশি তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারেও রান্না করা যাবে। তো ওই মাংসটা আমি বেশ অনেকক্ষণ পরেই আসলাম। মাংস কিন্তু অফ ক্যামেরায় দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কমে গিয়েছে। তো আমি এখানে গোটা মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ৭-৮ টা। দিয়ে দিলাম ২ টেবিল চামচ আ টমেটো সস, আর হচ্ছে 1/2 চা চামচ আ গরম মসলার গুঁড়া। এখন একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে এখন দিয়ে দিব ওই যে বেরেস্তাগুলো। আমি সবটুকু বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি বেরেস্তা দিয়ে এখন খুব ভালো করে একটু নেড়ে নিব। নেড়ে তারপর আবারও ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। চুলাটা কিন্তু এখন অফ করে দিলাম। তো এই যে সার্ভ করেছি, দেখেন দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ কি বলবো। আপনারা বাসায় রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না এটার স্বাদ, গন্ধ। তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।